আপনি 40 টাকা রাখেন কাকা। এগুলার এক একটা সাইজ এদিক সেদিক। আচ্ছা 50 টাকা রাখেন, আর কোনো কথা নেই, ঠিক আছে 50 টাকা রাখেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। বড়গুলা রাখেন, বড়গুলা দেন কাকা, বড়টি দেন কাকা, বড়টি দেন। আমি তো বললাম, আপনি তো বললেন যে সবটি 50 টাকা রাখেন। ভাই না 50 টাকা রাখেন, দেখেন কাকা, দেখেন সবটি 50 টাকা দিয়ে দেন, সবটি 50 টাকা দিয়ে দেন কাকা, দিয়ে দেন। না সবটি 50 টাকা দেন, দিয়ে দেন, আপনার নিয়ে যাই জায়গা। না 50 টাকা দিয়ে দেন, 50 টাকা দিয়ে দেন কাকা। ফলিডে আনছেন কোত্থেকে? ময়মনসিং। আপনার গো ময়মনসিং এটা কি কয়? দেওয়া। দেখেন তুমি তোমার কাজ করো, তুমি তোমার নাড়ানাড়ি করো, সমস্যা নেই, ইউজ করো তুমি, আমি তোমার কাজ। একসাথে নাড়া যাবে না তো বারবার। মরিচ আদা টুকুয়েছি। সফট করে দিই টমেটো সবগুলো ডাইনিং টেবিলে না অল্প পারলাম তো আরও খারাপ লাগে। ডাইনিং টেবিলের ছবি বোঝা যাচ্ছে না, কি যে তোমার ভালো লাগবে কি যে খারাপ লাগবে এটা আমরা নিজেরও জানি না। উপরে চামড়াটা ফেলে দিয়ে ছুরি দিয়ে অনেক বড় বড় হয়, এগুলো তো ছোট, ভালো পাওনি।
বুঝতে পারছে। এখন কথা তো ভিডিও হবে না, সমস্যা নেই, তোমার কথা তুমি যা বলার বলতে পারো, ইয়ে আসবে অন্য জিনিস। একটু দেখো, একটু দেখো। আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে ডেউয়া। জিনিসটা দেখতে অনেকটা কাঁঠালের মতো, এই যে কাঁঠালের কোষের মতো থাকে, কাঁঠালের কোষের মতো থাকে, বাট এটা কাঁঠাল না, এটাই হচ্ছে গিয়ে ডেউয়া। এই যে সুন্দর এটা ফল। এটার ভেতরে ভালো। কাঁঠালের মতোই, কিন্তু মানে খুবই ছোট বিচি, কাঁঠালের মতো। ভিতরের মাংসের অংশটাই নিতে হয়। ভিতরের শক্ত অংশটা ফেলে দিতে হয়। আচ্ছা, একটা টিপস দিয়ে দিই, ডেউয়ার মধ্যে এই টাইপের ডেউয়া কিনবেন না, যেগুলোর মধ্যে আসলে অনেকগুলা চোখ বের হওয়া, অনেকগুলা শাখা প্রশাখা বের হওয়া। তার কারণটা হচ্ছে আপনি যখন কাটতে যাবেন জিনিসটা বা ছিলতে যাবেন, তখন অনেক বেশি পরিমাণে আপনার নষ্ট হবে। যতটা প্লেন সারফেস পাওয়া যায় আসলে ততটা ভালো। যেমন এইটা অনেকটাই প্লেন ছিল, এটা মোটামুটি প্লেন ছিল, যার কারণে এখান থেকে অনেকটুকু গোশত পাওয়া গেছে। বাট এখান থেকে কিন্তু আমি খুব একটা বেশি গোশত বের করতে পারবো না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বিট লবণ। বিট লবণ আমরা অনেকেই চিনি, সৈন্ধব লবণ বা হচ্ছে বিট লবণ যেটা বলে এটা। দেন দেখা যাচ্ছে এটা হচ্ছে পোড়ামরিচ, এটা সুন্দর করে পোড়ানো হয়েছে, পোড়ামরিচ আমাদের লাগবে, এটা হচ্ছে বিষয়। দেন ইহা হচ্ছে গিয়ে সরিষার তেল, খাঁটি সরিষার তেল, ঘানিতে ভাঙ্গা। আমাদের এখানে একটা ঘানি আছে, সেই ঘানি থেকে ভেঙে আনা সরিষার তেল। আর এটা হচ্ছে সাদা বিষ। সাদা বিষ যেটা আমরা সবাই জানি হচ্ছে চিনি বা রিফাইন্ড সুগার হিসেবে। এটা খাওয়া ভালো না, খাওয়া কমানো দরকার।
কিন্তু আমরা আসলে কেউ ছাড়তে পারতেছি না। এখন যতটা কম খাওয়া যায় ততটাই উত্তম। মূল ডেউয়া, ডেউয়া, হ্যাঁ এটাই হচ্ছে মূল সেই ফল। সম্পূর্ণটুকু ছিলে ফেলার পর আমাদের এতটুকু হয়েছে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খারাপ না। কিছু কিছু অংশ একটু অলরেডি ফুল পরিষ্কার করা হয়েছে, বাকি অংশগুলো জাস্ট চামড়া ছিলে আনা হয়েছে দেখানোর জন্য যে ভেতর থেকে কি বের হয়। দেখা যাক। এই ডেউয়া ফলটা আগেকার সময় আমরা ছোটবেলায় দেখতাম দাদার বাড়িতে বনে বাদারে জঙ্গলে অনেক হতো। আমরা মাঝে মাঝে গেলে একটা ভর্তা বানিয়ে খেতাম। এত হতো যে গাছের নিচে পড়ে থাকতো পেকে। এখন খুঁজে পাওয়া যায় না, ঢাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। চিনি চলে গেল, এখন যাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের মরিচ। বেশি মরিচ দিব না, ঝাল হয়ে যাবে। 3টা দিই। দাও। বিট লবণ, চিনি, শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে মেখে তারপর খেতে হবে, ভালো করে মেখে। ভিতরে একটা শক্ত অংশ থাকে, ওটা ফেলে দিতে হয়। আচ্ছা, ইহা হচ্ছে সেই শক্ত অংশ যাহা ফেলিয়া দিতে হয়। অনেকটা কাঁঠালের মতোই, ভিতরে একটা হাতে দেখো তো। ভিতরে একটা শক্ত অংশ থাকে। এই যে ভেতরে যে শক্ত অংশটা থাকে এটা কিন্তু ফেলে দিতে হয়। কাঁঠালের মধ্যে মাঝখানে যেরকম একটা লাঠির মতো থাকে, সেম কাহিনী এখানেও আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের ফেলে দিতে হবে। আচ্ছা দাও, ফেলে দাও। এবার সরিষার তেল দেব। এখন যাচ্ছে সরিষার তেল। এটা আসলে বাংলাদেশের এক এক এলাকায় এক এক রকম ভাবে বানায় খায়। যেমন আমরা এটাকে ডেউয়া বললেও বাংলাদেশের অনেক জায়গায় এটাকে বন কাঁঠাল বলে, বত্তা বলে। ব তয় তো একাত্তা। ময়মনসিংহ, গাজীপুর সেদিকে এটাকে বত্তা বলে, আমি যতটুকু শুনলাম। ডেউয়াও বলে। তো হয়ে গেল নাকি? আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে হয়ে গেছে না? আচ্ছা, আমি একটু নিয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাত কিন্তু ধোয়া আছে, যাই হোক। তো আমি একটু খেয়ে দেখি। আচ্ছা, এই যে ডেউয়া, তো আমি একটু খেয়ে দেখি। খেতে মজা আছে, টক ঝাল মিষ্টি, সেই মজা। আর এই যে এটা হচ্ছে ডেউয়ার বীজ, এটা কিন্তু খাওয়া যায় না। আচ্ছা, আব্বুকে হচ্ছে ডেউয়া দিচ্ছে একটু। আর দিও না আম্মু। ও না, বিচি খাবো, বিচি ফেলে দেবা। সব বিচি। আব্বু এটা কি বলতে পারবা? ডেউয়া। ডেউয়া, ডেউয়া তুমি লাস্ট কবে খাইছো? গত বছর খাইছো। এখন ঢাকায় তো এই জিনিসের কেজি সময় বুঝে 50 টাকাও হয়, 150 টাকাও কেজি হয়ে যায়। ডেউয়া নিয়ে তোমার কোনো ঘটনা মনে আছে? তাহলে বলো তো দেখি। মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়া যাওয়ার পরে ক্যাম্পে উঠলাম। আমার দিকে একটু তাকায় বলি। তাকিয়াটিলা ক্যাম্প, সেখানে একজন আরপি সিং বলে এক মেজর ছিলেন ক্যাম্পে, সার্জে ইনচার্জে ছিল আর কি, মেজর আরপি সিং। আরপি সিং, মেজর আরপি সিং, ইন্ডিয়ান আর্মি, ত্রিপুরাতে। ওটা
পশ্চিম বাংলায় এটা। আচ্ছা ক্যাম্পের নাম ছিল তাকিয়া টিলা ক্যাম্প। এটা একটা পাহাড়ের উপরে। আচ্ছা সেখানে যাওয়ার পরে রাত্রে আমাদের কোনো খাওয়া দিল না। ভোরবেলায় বার দিয়ে ট্রেনিংয়ে করাইল। ইনিশিয়াল ট্রেনিং তোমাদের বার দিয়ে। আচ্ছা এটা করার পরে ঝন কাটতে নিয়ে গেল বনে। সেখানে মুক্তিযোদ্ধারা যারা নতুন আসে তাদের জন্য ঘর তৈরি করতে হবে। আচ্ছা আমার দায়িত্ব ছিল যে এখানে যারা কাটতে পারে ওদেরকে দিয়ে বাঁশ এবং ঝন কাটি মাচান তৈরি করে মুক্তিযোদ্ধাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া। আচ্ছা এখানে দুপুরে ভাত দিল টিনের প্লেটে করে। সেই প্লেটে জং পড়া আমরা বাঙালি ছেলেরা বা পুরো পাকিস্তানের যে মুক্তিযোদ্ধারা গেছি এই ধরনের প্লেটে আমরা সাধারণত গ্রামের বাড়িতে ভাত খাই নাই। আচ্ছা ওরা ভাতের সাথে বালিও ছিল। আচ্ছা ওরা খাওয়ার অনুপযোগী। ক্যাম্পের বাইরে তখন আবার বের হয়েছে, দেখি যে উপরে অনেক কাঁঠাল এবং ডেউয়া গাছ। আর ওই দেশে বিশেষ করে ওই ক্যাম্পের আশেপাশে যে ডেউয়া গাছ ছিল, বড় প্রচুর ডেউয়া গাছ ছিল। আচ্ছা সেই ডেউয়া তারা খাওয়ার মতো লোকজন ছিল না। আমি প্রথমে আমার সাথে আমাদের ক্যাম্পে বরাকত, আবুল হাসেম আর একটা ছিল শফিক। জি আপু। তাদেরকে দেখি, তাদেরকে নিয়ে গিয়ে বললাম যে এখান থেকে ডেউয়া খাইতে পারো। তো আমরা মাটির থেকে খুন করি করে গাছের থেকে নিচে পড়ি, এটা ফেটে যাইতো। ওখান থেকে অনেক মিষ্টি ডেউয়া। আচ্ছা ওটা খেয়ে প্রায় 2-3 দিন ছিলাম। এরপরে কাঁঠাল খেয়েছিলাম। তাইলে মুক্তিযুদ্ধের সময় তোমরা এই ডেউ আর কাঁঠাল খেয়েছিলা তাইলে, যখন তোমরা ট্রেনিং ক্যাম্পে ছিলা? অনেক সময় ছিলাম। অনেক সময় ছিল। আর বাড়িতে কি আব্বু এখন ডেউয়া গাছ আছে আমাদের লক্ষ্মীপুরের রামগঞ্জে? আছে। আমাদের উত্তরডাঙ্গায় গাছ ছিল, এখন কম, অনেক কমে গেছে। এখন আছে কিনা জানি না। আমার ছোটবেলায় উত্তরডাঙ্গায় গাছ ছিল, ওটা অনেক উপরে গাছ ছিল, ওই জন্য কাটতে পারতাম না। তাইলে কি মানুষ টাকা দিয়ে ডেউয়া কিনে খায়, এটা কি তার মানে হচ্ছে একটা ইম্পসিবল বিষয় ছিল তোমরা যখন ছোট ছিলা? না, এগুলা কেউ খাইতো না। ডুমুর ডেউয়া এগুলো কেউ গাছ থেকে ভাই খাওয়া তো ছিল কাউফল। কাউফল তার মানে হচ্ছে কাউফল, ডেউয়া, ডুমুর, এগুলো খাইতো না। বেতফল কি পাওয়া যেত আব্বু? ডেউয়া না, বেতফল। বেতফল লক্ষ্মীপুরে কি পাওয়া যেত? বেতফল এটা আবার ময়মনসিংহের দিকে পাওয়া যায় মনে হয়। খাইতে কেমন আব্বু এটা? এটা তো এখন মজা করে তোমরা মুখ বানাইছে। ইন্ডিয়াটা আরো মজা ছিল। ইন্ডিয়াটা মজা ছিল বেশি। সরাসরি গাছ থেকে পাকা পেরে পড়ে থাকে। তখন তোমাদের খাওয়ার পারতো না কেউ। ওটা পরিবার ইয়েতে ফেটে যেত। ওখান থেকে আমরা ফেটে পড়ে থাকতো। টোয়াই খাইছি। না, আসল কাহিনী কি আবু? কাঁঠাল কিনে খাইছো? কাঁঠাল কিনে খাইছো। কাঁঠালের দাম কয় টাকা ছিল আবু, বা কিরকম দাম দিয়ে খাইছিলা? 1 রুপি দিয়ে 1 টাকা দিয়ে একটা কাঁঠাল কিনে 5 জনে খাই কিছু পারতো না। এত বড় কাঁঠাল, এত বড় কাঁঠাল 1 রুপিতে। বনের ভিতরে, বনের যারা বার করে, বিশেষ করে মহিলারা, একবার সরু একটা লোক হাঁটার মতো নিয়েছিল, পথ ছিল ওইখানে। ওইখানে থাকতো, ওইখানে বসতো আর কাঁঠাল কাটিয়ে এখান থেকে বাইট করতো, তো ওরাই বিক্রি করতো। ওদের কাছ থেকে কিনে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এই জিনিসের মধ্যে কিন্তু অনেক বিচি আছে, যে আমি আবার একটু দেখাই। অনেক বিচি হয় তো। ইন্ডিয়াগুলোতে এত বেশি ওগুলা মাংস ছিল, ওগুলা যেহেতু একদম গাছ পাকা ছিল। গাছ পাকানো জাতি ওই রকম, ভালো জাতের ছিল। আচ্ছা ঠিক আছে, যাক। এখন তো বিলুপ্ত প্রায়, যার জন্য পাওয়া যাচ্ছে না, কচি থাকতেই পেরে ফেলতেছে দেখা যায়। হ্যাঁ, যাক, থ্যাংক ইউ আব্বু, তোমার কাছ থেকে একটা গল্প শুনলাম, সত্য ঘটনা শুনলাম।
আর জানলাম আর কি। আমাদের তো দেওয়া খাইতে অনেক মজা লাগে, কিন্তু এখন পাওয়া যায় না, এটাই প্রবলেম। ইন্ডিয়ার লোক আমাদের পছন্দ করতো না। এটা তো খুব স্বাভাবিক আপু, তখন মুক্তিযুদ্ধের সময় তোমরা গেছো। দাদা কেন আসছেন, আমাদের সব খেয়ে ফেলতেছেন, দাদা কেন আসছেন? স্বাভাবিক। আচ্ছা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই যে আমার প্লেটের মধ্যে হচ্ছে গিয়ে দেওয়া, তো খাচ্ছি আমি প্রায় মনে হয় 2 বছর পর খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার এটা খাইতে খুবই মজা লাগে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা পাওয়া যায় না। অনেক খুঁজি, অনেক সময় খুঁজি না। ভিটামিন আছে, অনেক ভিটামিন আছে। আচ্ছা, আমার আব্বা বলতেছে, বনরা হয়তো ধারণা করতো যেটার মধ্যে আসলে মানে তেমন কোনো নিউট্রিশনাল ভ্যালু ছিল না, বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি এটা নিউট্রিশনাল ভ্যালু অনেক 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 অনেক। যাই হোক আর কি, তো ডেওয়া খাই আলহামদুলিল্লাহ। আমার মুখে এখনও আছে অম্ল মধুর, টক মিষ্টি, আবার ওইদিকে হচ্ছে গিয়ে মরিচ দেওয়ার কারণে একটু ঝাল লাগতেছে, বাট জিনিসটা দুর্দান্ত। মানে এটা হচ্ছে, যদি আমি বলি যে লিচুকে আমি 10-এ কত নাম্বার দিব, লিচু আমার কাছে পাবে 10-এ 9, কিন্তু ডেওয়া আমার কাছে পাবে 10-এ 8.5। কিন্তু লিচুর থেকে এটার দাম অনেক কম, কিন্তু জিনিসটা খাইতে অনেক মজা। থ্যাংক ইউ।